তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ পাক তার জীবনের ছোট বড় গুনাহগুলিকে maaf করে দাও। হে আল্লাহ তাআলা, বাংলাদেশ তথা সারা পৃথিবীর মুসলিম উম্মাহর জন্য দোয়া করছি মাওলা। মেহেরবানি করে নেত্রীকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। হে আল্লাহ, আমরা দিল থেকে তোমার কাছে চোখের পানি ছেড়ে কান্না করি মাওলা। আমাদের কারো মুআজ্জাতকে তুমি কবুল করে দাও। আমাদের চোখের পানির বিনিময় আমাদের প্রিয় নেত্রীর জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দাও। আল্লাহ, তারকে তুমি কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। তার কবরের সওয়াল জবাব সহজ করে দাও। হে আল্লাহ, তার সংসপ্ত পরিবার সবাইকে ধৈর্য ধরার জন্য তুমি তৌফিক দান করে দাও। হে আল্লাহ, এই বাংলাদেশের প্রত্যেকটি ঘর বেগম খালেদা জিয়ার পরিবার, হে আল্লাহ, গোটা বাংলাদেশের মানুষকে আল্লাহ তুমি ধৈর্য ধরার জন্য তৌফিক দিয়া দাও। হে আল্লাহ, আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মা বেগম খালেদা জিয়াকে maaf করে তুমি জান্নাতবাসী করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে রেখে আন্দোলন সংগ্রাম করে আরেকটা স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে তিনি গর্বের সাথে বলেছিলেন, যদি মরতে হয় বাংলাদেশেই মরব, পৃথিবীর আর কোথায় আমার জন্মস্থান নেই, কোথায় আমার আবাস নেই, যদি কবর হয় এই বাংলাদেশই আমার কবর হবে। দেখেন একটা মানুষ কিভাবে মনোবল এবং মনের জোরে এই কথা বলতে পারে। বিদেশে উনি যান নাই, এই দেশের মানুষকে ভালোবেসে এদেশের মানুষের হৃদয়ে অবস্থান করে উনি সুযোগ পেয়েও বাইরে যান নাই। উনি এদেশে থাকতে চেয়েছেন, এদেশের মাটিও ওনাকে ছাড়ে নাই। এদেশের মাটিতে উনি আজকে ঘুমিয়ে পড়লেন, আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। আসলে পৃথিবী থেকে বিদায় নিলেও এই বাংলাদেশের 30 কোটি মানুষের হৃদয়ে যে অবস্থান করেছেন, সেই অবস্থান থেকে কোনো দিনই আগামী কোনো দিনই তাকে মুছে ফেলা যাবে না। সেই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সাথে আমার রাজনীতি করার সুযোগ পেয়েছে, তার সান্নিধ্যে যাওয়ার সময় আমার সুযোগ আমার পেয়েছে। আজকে এই বিদায়ের দিনে, এই কষ্টের দিনে আরেকটি গর্ববোধ আমি করছি। জানি উনি আমাদের কাছ থেকে বিদায় নিবেন, চলে যাবেন আরো অনেক বেশ কিছুদিন আগে থেকে আমি জানি। এই শোককে আমি সহ্য করেছি, হজম করেছি। এই শোকের দিনে আমার আরেকটি সৌভাগ্যের কথা আপনাদের না বললেই নয়। দীর্ঘ 17টি বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যিনি আমাদের ছেড়ে চলে গেলেন, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, যিনি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী হিসাবে নিজেকে স্টাবলিশ করতে সমর্থন হয়েছেন, সেই বিপ্লবী তারেক রহমানের সাথেও রাজনৈতিকভাবে ওনার সহচর হিসাবে রাজনীতি করার সুযোগ আমার হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাকে জানি না আর কতদিন, আর কত বছর, কত ঘন্টা, কত সেকেন্ড আমি আপনাদের সাথে থাকতে পারব। আমাদের বিদায় নেই। কাজে আজকের এই চরম মুহূর্তে অনির্ধারিত বেগম খালেদা জিয়ার বিদায় উপলক্ষে এই শোক সভায় আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, এই শোককে, আজকে যে শোক আমাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি করছে, চোখ দিয়ে পানি পড়ছে, অনেকেই আমি জানি গত খবর পাওয়ার পর থেকে অঝরে পানি ঝরে যাচ্ছে। এই লোকটির একটি চাওয়া ছিল, তার জীবনের শেষ চাওয়া। উনি বলেছিলেন আগামীতে এই বাংলাদেশের
ক্ষমতায় বিএনপিকে দেখতে চেয়েছিলেন উনি, হয়তো উনি দেখে যেতে পারলেন না। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ওনার এই শেষ ইচ্ছাকে, এই শক্তিকে যেন আমরা শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার ধানের শীষকে এই বাংলাদেশের শাসনভার আমরা তুলে দিতে চাই। আপনারা সেটা পারবেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। আগামীতে বেগম খালেদা জিয়ার আদর্শ, খালেদা জিয়ার শেষ ইচ্ছা, সেই ইচ্ছাকে আপনাদের মাধ্যমে মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে মানিকগঞ্জ 3টি আসন সহ সারা বাংলাদেশের প্রতিটি আসনে যেন এই নেতা, যিনি তার জীবনকে তুচ্ছ করে সংসারকে বিসর্জন দিয়ে ছেলে হারিয়ে স্বামী হারিয়ে এই আপনাদের মতো কৃষকদেরকে ভুলে যেতে পারেন নাই, আপনাদের ছেড়ে বিদেশে অবস্থান করেন নাই, তার শেষ ইচ্ছাটা আপনাদের মাধ্যমে আপনারা পূরণ করবেন। এই প্রতিশ্রুতি আপনারা আমাকে দিলেন তো? আমরা এবার ওনার বিরুদ্ধে আপনার যাতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ওনার জন্য করেন, সেই জন্য আজকের এই শোক সভায় আমি ওনার বিধি আপনার বেহেশতে কামনা করে দোয়া এবং ওনাকে স্মরণ করার জন্য দোয়া করার জন্য আমি আহ্বান জানাবো। বলে মাদল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানীকে, তারপরে আজকে আমাদের এই অনির্ধারিত তাৎক্ষণিক শোক সভার সমাপ্তি ঘটবে। আপনারা বসবেন, আমরা তারপরে আপনাদের জন্য কিছু তোবারকের ব্যবস্থা রয়েছে, তোবারক গ্রহণ করে আপনারা বিদায় নেবেন। কিন্তু শেষবার আবারও অনুরোধ থাকবে আপনাদের, এই আপনাদের মাধ্যমেই যেন বেগম খালেদা জিয়ার শেষ ইচ্ছাটা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আমরা সকলে সূরা ফাতিহা পড়ে একবার সূরা ইখলাস পড়ি। آمين يا رب العالمين